হে গেইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজাট। এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই, এখনও দেবদা অক্সিজেন দিচ্ছে বাংলা বক্স অফিসে। সত্যি সিরিয়াসলি এটা অবাক করা বিষয়। 2025 সালেও বাংলা বক্স অফিসের অক্সিজেনের নাম কি? সুপারস্টার দেব। 2025-এও বাংলা বক্স অফিসের অক্সিজেনের নাম কি? মেগাস্টার দেব। এছাড়া আবার কি? বন্ধুরা, অবাক করা বিষয় না? কীরকম একটা অবাক অবাক লাগছে না? সত্যিই অবাক লাগছে। ভয়ঙ্কর লেভেলের ক্রেজ তুলেছে। উন্মাদনার পারদ মানে অন্য লিগে উঠেছে। জাস্ট মানে অভূতপূর্ব একটা আপডেট তোমাদেরকে দিতে চলেছি। তার সঙ্গে বলছি, সুদিন ফিরে এসছে ভাই। বাংলার সুদিন ফিরে এসছে, বাংলা কমার্শিয়াল ছবির সুদিন ফিরে এসছে, সঙ্গে সঙ্গে বাংলা সিনেমার সুদিন ফিরে এসছে। মানে আমরা 2025-এই বছরের শুরুতেই আমরা হিট পাচ্ছি। ইয়েস বন্ধুরা, অনেকগুলো, একটা নয়, অনেকগুলো হিট পাচ্ছি আমরা। এই দারুণ ব্যাপার তো। তো বন্ধুরা, চলো আমরা শুরু করি পুরো বিষয়টা। প্রথমত বলি, এই পুরো আপডেট দিয়েছে ভাস্বতী ঘোষ। ভাস্বতী ঘোষকে প্রথমত একটা থ্যাংক ইউ জানাতে হয়। তিনি একটা দারুণ আপডেট দিয়েছেন এবং তিনিও আপডেটটা আর কি নিয়েছেন আর কি ইয়ে থেকে, বিভিন্ন যে টিভিও থেকে নিয়েছেন। তো তিনি বলছেন 2025-এর 12 মাসে, অ্যাকচুয়ালি লেখাটা ঠিক নয়, কারণ 12 মাসের কথাটা উচিত কাজ হবে না, কারণ এখনও 12 মাস হয়নি, সবাই 2 মাসই গেছে। তো তাও 1.5 মাস গেছে আর কি, 2025 পড়েছে। ব্যবসা করলেও তার একটা চিত্র, শুধু জাতীয় মাল্টিপ্লেক্স চেনের কালেকশানের নিরিখে এই ছবির মোট ব্যবসা নয়। টপ 3 জানুয়ারিতে রয়েছে। 1 নম্বরে রয়েছে সত্যি বলে সত্যি কিছু নেই, প্রায় 46 লাখ টাকা 3 সপ্তাহে কামিয়েছে। বন্ধুরা, সত্যি বলে সত্যি কিছু নেই 46 লাখ টাকা কামিয়ে একটা সুপারহিট ছবিতে ভার্ডিক্ট পেয়েছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে অ্যাটলিস্ট এই ছবিটা মানে 3 নম্বর সপ্তাহ, তো 4 নম্বর সপ্তাহে যদি এই ছবিটা 50 কোটির গণ্ডি পেরিয়ে যায়, মানে 50 কোটি বলছি, সরি 50 লাখের গণ্ডি পেরিয়ে যায়, 50 লাখ যদি মাল্টিপ্লেক্স কালেকশন হয়, তুমি সিঙ্গল স্ক্রিন মিলিয়ে এই ছবিটার কালেকশন অলমোস্ট 1 কোটি টাকা প্লাস ধরতে পারো। এবং এই ছবিটার বাজেটও খুব কম, তো এই ছবিটা দারুণ একটা কালেকশন করেছে। এটা আরবান সেন্টারের ছবি, তাও ভালো কালেকশন করেছে। এই রাত তোমার আমার, এই ছবিটাও 32 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছে, সেটাও কিন্তু খুব ভালো এবং 2 সপ্তাহে। তো এই রাত তোমার আমার, এই ছবিটাও একটা আরবান সেন্টারের ছবি, তাও 32 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন, কোনো হাইপ ছিল না, কিচ্ছু ছিল না, দারুণ কালেকশন বলে আমি গণ্য করছি। এবং এটাকেও আমি হিট ঘোষণা করলাম আমার তরফ থেকে। অ্যাটলিস্ট আমি মনে করি যে অ্যাটলিস্ট একটা সিনেমাকে হিট হতে গেলে মাল্টিপ্লেক্সে অন্তত মিনিমাম বলছি 25 লাখের ওপরে কালেকশন করতেই হবে, করতেই হবে। সেটা হচ্ছেও কিন্তু, অভূতপূর্ব বিষয়। এবার দেখো, বিনোদিনী 3 নম্বর সপ্তাহে এসে দাঁড়িয়ে 29 লাখ টাকা 3 নম্বর সপ্তাহে এসে কালেকশন করেছে। অভূতপূর্ব ব্যাপার, 3 নম্বর সপ্তাহে এসে দাঁড়িয়ে 29 লাখ টাকার জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশন করেছে। আমি তো বলতেই পারি যে 1.5 কোটি টাকার কাছাকাছি এই 3 সপ্তাহে বিনোদিনী সিঙ্গল স্ক্রিন কালেকশন করেছে। কারণ এই মাল্টিপ্লেক্স কালেকশনের ভিতরে কিন্তু জাস্ট পিভিআর, আইনক্স এবং সিনেপলিস এবং শুধু কলকাতার বুকটাই ধরা আছে। কেন? তার কারণ আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি। স্টার থিয়েটার হোক বা নভিনা হোক, এগুলোও কিন্তু হাউসফুল গেছে বিনোদিনীর ক্ষেত্রে, বা এসবিএফের হলও কিন্তু হাউসফুল গেছে বিনোদিনীর ক্ষেত্রে। তো সেই রেসপন্স আমরা দেখতে পাইনি। একটা নারীকেন্দ্রিক ছবি হিসেবে এটা তো দারুণ ব্যাপার। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কোনো দিন ফ্লপ দেখে না, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে চলে আসে খাদানে, যেটা মেন। কেন বারবার বলছি, এখনও কিন্তু খাদান নিয়েই আলোচনা সর্ববৃহৎ, এখনও কিন্তু দেবদাকে নিয়েই আলোচনা সর্বোপরি সর্ববেশি। কেন? কারণ খাদান 2,83,00,000 টাকার 8 সপ্তাহের মাল্টিপ্লেক্স কালেকশন করেছে। সম্ভবত মাল্টিপ্লেক্সের ছবিটা 9 নম্বর সপ্তাহ থেকে আর চলবে না, কিন্তু 9 নম্বর সপ্তাহে তো খাদান দারুণভাবে ব্যবসা করবে নিজের অন্যান্য জায়গা থেকে, বাকি সমস্ত জায়গা থেকে, এবং বিদেশের কালেকশন রয়েছে। তো খাদান এখনও দবদবা দেখাচ্ছে, এটাই অবাক করা বিষয়। আজও হয়তো কিছু মানুষ খাদান দেখতে গিয়েছেন কোথাও না কোথাও, কোনো না কোনো জায়গায়। তাই খাদান কিন্তু এখনও বক্স অফিসে তাণ্ডব মাচিয়ে যাচ্ছে। অবাক করতে মানে অবাক লাগছে, সত্যি বলছে আমার অবাক লাগছে। খাদান এখনও এটা করছে। এবং দেবদা এই 2025 সালে বক্স অফিসের অক্সিজেন ভাই, দেবদা 2025 সালেও। কেন বলছি? কারণ 2025 সালেও জানুয়ারি মাসটা, ফেব্রুয়ারি মাসটা, এই 2 মাস যদি আমরা দেখি, 2 মাসে বিনোদিনী এবং খাদান দুটোই কিন্তু দেবদার হাউসের ছবি। তো দুটোই বক্স অফিসে অক্সিজেন এনে দিয়েছে, দারুণ ব্যাপার একটা। এবং আমরা বলছিলাম না যে পাটালিগঞ্জে পুতুল খেলা বা ভাগ্যলক্ষ্মী বা এই ধরনের যে আরবান সেন্ট্রিক যে ছবিগুলো রয়েছে, সেগুলো কিন্তু চলেনি, সেগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে একদম। বা এই যে কি একটা ছবি রিলিজ করলো তোমার মানে অমর সঙ্গী, হ্যাঁ ওই সিনেমাটা জঘন্য সিনেমাও হয়েছে, তাই জন্য চলেও নি। তো সিনেমাও ভালো হতে হবে, বিক্রমের নামে তো সিনেমা চলবে। বিক্রম তো কিছু মানে আমার তো মনে হয় যে কোনো বড় সুপারস্টারই তার নামে সিনেমা চালিয়ে দিতে পারেন না। মানে যা তা সিনেমা, জঘন্য সিনেমা, ফ্যান সার্ভিস করলে আলাদা ব্যাপার, বাট সেটাও করতে পারছেন না ঠিক করে। তো বিক্রমের এই সিনেমাটা মানে জাস্ট হয়নি।
তো এই সিনেমাটা ওই জন্য চলেনি। তো এতগুলো বাংলা না চলা সিনেমার ভিতরেও কিন্তু আমরা যেটা হয় ন্যাচারালি যে গরমের ছুটির আগে কোনো বাংলা কমার্শিয়াল ছবির সাকসেস দেখতে পাই না, কমার্শিয়াল সাকসেস দেখতে পাই না, সেটা কিন্তু এবারে অনেকগুলো ছবির দেখতে পেয়েছি। যেরকম সত্যি বলে সত্যি কিছু নেই, এই রাত তোমার আমার, বিনোদিনী, এই তিনটে ছবির কিন্তু কমার্শিয়াল সাকসেস আমরা দেখতে পেয়েছি। এবার দেবদার খাদান, যেটা কিন্তু এই পুরো জায়গাটাকে পুরো মানে আবৃত করে আছে যাকে বলা যেতে পারে, একদম মানে ছেয়ে রয়েছে বলে না, সেই ছেয়ে রয়েছে। তো দেবদা এখনও এই পুরো বিষয়টা কিন্তু 8 সপ্তাহে এসে দাঁড়িয়েও মাল্টিপ্লেক্স চেনে বাংলা কমার্শিয়াল ছবি কালেকশন করছে, এটা অবাক করা বিষয়। যেখানে 8 নম্বর সপ্তাহে এসে দাঁড়িয়ে বাংলা কমার্শিয়াল ছবির কালেকশনটাই বন্ধ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলছি, বাংলা কমার্শিয়াল ছবির কালেকশন বন্ধ হয়ে যায় 8 নম্বর সপ্তাহে এসে দাঁড়িয়ে। সেখানে 8 নম্বর সপ্তাহে এসে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্স কালেকশনের নাম্বারস আসছে, এটাই তো অবাক করা বিষয়। এবার চলে আসি খাদানের টোটাল কালেকশানে। বন্ধুরা, খাদান যে কালেকশনটা টোটালি করতে পেরেছে সেটাও অবাক করা বিষয়। কি অদ্ভুত ব্যাপার দেখো, খাদানের টোটাল কালেকশন জাস্ট মানে মাল্টিপ্লেক্স চেন থেকে 6 কোটি টাকা যদি বলি, সেটা মানে অবাক করার মতন বিষয় হবে না। কিন্তু দেখো, এটাও একটা দারুণ বিষয়। আমরা যদি একটু ক্যালকুলেটর খুলে দেখি, আমরা জাস্ট হিসাব টু হিসাব রাখবো, ঠিক আছে। SBF অনেক দিন আগে জানিয়েছিল 2,30,00,000 টাকা তাদের মাল্টিপ্লেক্স চেন থেকে, তাদের ওখানে মানে তাদের চেন থেকে তাদের কালেকশন SBF সিনেমাস থেকে। আমার বিশ্বাস যে এটা আরও বেশি হবে, ঠিক আছে, এটা আরও বেশি হবে আজকের দিনে দাঁড়িয়ে। আমরা বেশি বাড়াবো না, আমরা 10 লাখ টাকা বাড়িয়ে নিলাম, ঠিক আছে, বেশি বাড়াবো না। আমরা বেশি বাড়াতে আমাদের দরকার হয় না, কারণ আমাদের বক্স অফিস কিং আছে না, আমাদের তো দেবদা বক্স অফিস কিং, আমরা কেনই বা বেশি বাড়াবো? এটা তো কোনো ভুল নেই, মাল্টিপ্লেক্স কালেকশন একদম অ্যাকিউরেট থাকে। আর SBF যেটা জানিয়েছে সেটা SBF নিজে জানিয়েছে, এটা দেবদা জানাননি। তাই আমরা একটুখানি ধরে নিই যে 2,40,00,000 টাকা। প্রথমত আমরা 2,40,00,000 টাকা এবং 2 কোটি কত এখানে 2,83,00,000 টাকা, তাই তো। তো এই দুটোকে আমরা ধরবো 2.83 প্লাস 2.40 কত হচ্ছে 5,23,00,000 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছ, ক্যালকুলেট করে দিলাম 5,23,00,000 টাকা জাস্ট মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন খাদানের। তাহলে এবার বলো, বাংলা ছবির দবদবা নয়? বাংলা ছবি তো দারুণ ব্যবসা করছে, প্রত্যেকটা বাংলা ছবি। মানে আমরা অলরেডি জানুয়ারি ফেব্রুয়ারিতেই 3টে হিট পেয়ে গেছি বাংলা ছবি, অবাক করা বিষয়। মানে বাংলা ঘুরে দাঁড়িয়েছে, বাংলা সিনেমাও এত হিট দিতে পারছে, এটাই তো প্রথমত অবাক করা বিষয়। সেকেন্ড যেটা বলার সেটা হচ্ছে যে খাদান এই লেভেলে দবদবা দেখাচ্ছে, জাস্ট 5 কোটি টাকার ঊর্ধ্বে কালেকশন জাস্ট মাল্টিপ্লেক্স চেন থেকে, মানে জাস্ট কয়েকটা মানে চেন থেকে। এখন অবধি মিরাজের চেনের কালেকশন আমরা জানতে পারিনি, বা লোকাল মাল্টিপ্লেক্স প্রচুর আছে, যেরকম ধরো কল্যাণী সঙ্গম, যেরকম ধরো প্রচুর আছে, এরকম প্রচুর আছে, মানে লোকাল মাল্টিপ্লেক্স সেগুলোর আমরা কালেকশন জানতে পারিনি। তো এই দুটো মেলালেই শুধু আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 5,23,00,000 টাকা। এটা আমরা লাইফ টাইমে ধরতে পারি 6 কোটি টাকা। 6 কোটি টাকা আমরা লাইফ টাইমে ধরলে বুঝতে পারছো 6 কোটি টাকার কাছাকাছি একটা মানে কমার্শিয়াল ছবি জাস্ট মাল্টিপ্লেক্সের কয়েকটা চেন থেকে কালেকশন করেছে, আর ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন এবং জাস্ট একটা লোকাল মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করেছে SBF। তো মাই গড, মানে SBF পাগল হয়ে গেছে, এত কালেকশন করেছে। SBF বলছে যে না ভাই, আমাদের হল খুলতে হবে। 40টা হল খুলছে তারা, ওই জন্য রঘু ডাকাত রিলিজের আগে তারা 40টা হল খুলবে আরও। তো ভাই, এবার কালেকশন অন্য লিগে যাবে এবং 2025 আমার বিশ্বাস যে দারুণ একটা কালেকশন আনতে চলেছে। দেখা যাক না যে 2025 সম্মিলিত কালেকশনটা 100 কোটি ছোঁয় কিনা। চাই, আমরা সবাই চাই একটা উইন্ডোজের ছবি আসুক, একটা দেবের ছবি আসুক, একটা জিতের ছবি আসুক, বা একটা অঙ্কুশের ছবি আসুক, যে ছবিই আসুক না কেন 100 কোটি ছুঁইতে হবে ভাই। আমাদের অল টোটাল কালেকশনটাই 100 কোটি ছোঁয় না, তো আমাদের বাংলার একটা ছবির কালেকশন কী করে 100 কোটি ছবে? তো আগে অল টোটাল কালেকশনটা 100 কোটি ছুঁক, তারপরে আমরা বাকি কথাটা বলবো, তাই না? এটা কিন্তু ভালো দিক হচ্ছে, বাংলা ছবির জন্য খুব ভালো। এবং দেবদা, আবারও বলছি, বাংলা ছবির অক্সিজেন, বাংলা বক্স অফিসের অক্সিজেন। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।